দলবদ্ধভাবে কোরআন খতমের বিধান কি? ৮-১০ জনের মাধ্যমে কোরআন খতম দিয়ে ইসালে সওয়াব করা যাবে? কোরআন কারীমের তেলাওয়াত করে কোনো মুর্দার জন্য সওয়াব পাঠিয়ে দেওয়া, যে আল্লাহর সওয়াবটা আমি মুর্দাকে দিতে চাই, এটা মৌলিকভাবে জায়েজ আছে। কিন্তু মনে রাখতে হবে যে ৮-১০ জন মিলে কোরআন কারীমের বিভিন্ন অংশ ভাগ করে নিলেন, তাহলে যিনি যতটুকু বললেন তিনি ততটুকু সওয়াব পাবেন। এটা এককভাবে কারোর জন্য খতম হবে না। হ্যাঁ, এই ৮-১০ জনের সবাই তেলাওয়াতের অংশ যদি মুর্দার জন্য পাঠান, যে সওয়াবটা মুর্দাকে দিতে চায় আল্লাহ, এই উদ্দেশ্যে তিনি নিবেদন করেন, তাহলে সেক্ষেত্রে মুর্দার সেটা সওয়াব পুরাটারই পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু টাকা দিয়ে আজকাল এরকম লোক রেখে আপনার খতম পড়ানোর কালচার কমে গেলেও এখনও সমাজে আছে। অনেক আগে থেকে এটি চলে আসছে যে আমাদের দেশে লোক ভাড়া করে এনে ভাড়াটে হুজুরদেরকে দিয়ে কোরআন কারীমের তেলাওয়াত করানো হয়, খতম করানো হয় মুর্দার সওয়াব রেসানের জন্য। সেটা কিন্তু জায়েজ নয়, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ, কারণ ইবাদত বন্দেগী করে তার বিনিময়ে নেওয়া জায়েজ নয়। কোরআন কারীমের তেলাওয়াত অন্যতম একটি ইবাদত, অতএব এর বিনিময় নেওয়া জায়েজ হবে না। হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, তবে গেঞ্জিটা ফুল হাতা, আপনি সেটাকে গুটিয়ে হাফাতা করেছেন, সেটা হলে সেটা মাকরু হবে। আর হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেলেও এ ধরনের পোশাক পরে মূলত নামাজ পড়া অনুচিত। যে ধরনের পোশাক পরে আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে ইতস্তত বোধ করেন, সেরকম পোশাক পরে নামাজ পড়া মূলত অনুচিত। আমার শালিকা তার ১ মাসের সন্তান রেখে মারা গেছেন। এই শিশুটিকে দুধ পান করানোর জন্য আমার স্ত্রী অর্থাৎ তার সহোদর বড় বোন ছাড়া অন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। আমার স্ত্রী তার দুধ পান করালে কোনো সমস্যা হবে কিনা? উত্তর হলো না, কোনো অসুবিধা নেই। খালা হিসাবে তিনি দুধ পান করাতে পারেন, যে কেউই আসলে দুধ পান করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, আপনার স্ত্রী যদি তাকে দুধ পান করান, তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার দুধ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। আপনি তার সাথে দেখা দিতে পারবেন, এবং খালু হিসাবে যেটা দেখা দিতে পারতেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর, সেটা এখন আপনি পারবেন, কারণ আপনার দুধ সন্তান হয়ে গেল। এবং আপনার ছেলেদের সাথে এই মেয়ের বিয়ে দেওয়া জায়েজ হবে না, যেহেতু তারা দুধ ভাই বোন হিসেবে সাব্যস্ত হয়ে গেছে। এরপরে প্রশ্ন হলো, ইমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করলে সেটা জায়েজ হবে কিনা? ইমেল বা গুগল অ্যাকাউন্ট তৈরি করে অন্যের কাছে বিক্রি করে যদি আপনি অর্থ উপার্জন করেন, প্রথমত সেখানে যদি কোনো কন্ডিশন থাকে যে আপনি এরকম কিছু করতে পারবেন না, তাহলে সেটা তো এক জিনিস। আর যদি এরকম কোনো কন্ডিশন না থাকে, বিক্রি নিষেধাজ্ঞার এরকম কোনো বিষয় না থাকে, বরং অ্যাকাউন্ট ওপেন করতে যে কষ্ট হয়, পরিশ্রম হয়, সেটা আপনি করলেন, করার পরে আপনি এটা বিক্রি করে দিলেন, রেডিমেড জিনিসটা কেউ পেয়ে গেল, তার কাজে লাগলো, সেই হিসাবে আপনি বিক্রি করতে পারেন। কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করার পর এগুলো সাধারণত স্প্যাম, প্রতারণা ইত্যাদির জন্য ব্যবহৃত হয়ে থাকে। সেই বিষয়টা যদি জোরালো থাকে, তাহলে সেক্ষেত্রে এই বেচা কেনা জায়েজ হবে না। কারণ আপনি যদি জানেন যে এগুলো দিয়ে মূলত স্প্যামিং করা হবে এবং প্রতারণা করা হবে, তাহলে সেটা অবশ্যই আপনাকে বিক্রি করে উপার্জন করা থেকে বিরত থাকতে হবে, কারণ আপনি যদি বিক্রি করেন তাহলে অন্যায় কাজের সহযোগী হয়ে গেলেন।